দিয়েছে। আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করে থাকেন, ঈশ্বর আপনাকে কি গিফট দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। অনেকেই বলে আমি সুসমাচার প্রচার করতে চাই, অনেকেই বলে আমি ভালো পাস্টার হতে চাই, অনেকেই বলে আমি ভালো টিচার হতে চাই। আজকে তাহলে ঈশ্বরের বাক্য থেকে আমরা কি শিখতে পারি? আজ ভিডিওটা একটু বড় হতে পারে। আপনি যদি প্রকৃত জানতে চান যে ঈশ্বর আপনার জন্য কি রেখেছে এবং কেমনভাবে আপনি ঈশ্বরের রাজ্যকে আরও বিস্তার করতে পারবেন, ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করতে পারবেন, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ পুরো শেষ পর্যন্ত দেখুন। এবং শেষের অংশটা খুবই ইম্পর্টেন্ট, মিস করবেন না। প্রথম করিন্থীয় তার 12 অধ্যায় 12 পদ থেকে এমন করে লেখা আছে, কেননা যেমন দেহ এক আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্টও সেই রূপ। ফলত আমরা কি জিহুদি, কি গ্রিক, কি দাস, কি স্বাধীন, কি সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাজিত হইয়াছি, এবং সকলেই এক আত্মা হইতে পায়িত হইয়াছি। আমরা কিন্তু প্রভু যিশুতে একটাই দেহে রূপান্তরিত হয়েছি। 14তে এমন করে বলছে, আর বাস্তবিক দেহ একটি, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ অনেক। এইবার পা যদি বলে আমি তো হাত নই, তোর জন্য দেহের অংশ নয়, তবে তাহা কি দেহের অংশ নহে? এমন নয়। আর কর্ণ যদি বলে, কান যদি বলে আমি তো চক্ষু নই, তোর জন্য দেহের অংশ নয়, তবে তাহা যে দেহের অংশ নহে এমন নয়। কান যদি বলে আমি তো চোখ নয়, তাই জন্য আমি দেহের অংশ নয়। চোখ যদি বলে আমি কান নয়, আমি দেহের অংশ নয়। যদি এরকম করে বলে তাহলে কি হবে? ঠিক একই রকমভাবে পা যদি বলে ও আমি তো হাত নয়, তাই আমি দেহের অংশ নয়, কিংবা হাত যদি বলে ও আমি তো হচ্ছে কি মুখ নয়, তাই আমি দেহের অংশ নয়। নো, আমাদের দেহের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ আছে। হাতের কাজ হাত করে, পায়ের কাজ পা করে, মুখের কাজ মুখ করে, কানের কাজ কান করে, চোখের কাজ চোখ করে। সবার আলাদা আলাদা ফাংশন আছে, সবাই আলাদা আলাদা কাজ করে। এবার চোখ যদি বলে আমি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, আমি না হলে তোরা কিছু করতে পারবি না, তাহলে পাও বলবে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি না হলে তুই হাঁটতে পারবি না। এবার যদি পা বলে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট, তাহলে হাত বলবে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি না হলে তুই খেতে পারবি না। মুখ বলবে সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি না হলে তুই কথা বলতে পারবি না। তো আমাদের দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কটাই কিন্তু ইম্পর্টেন্ট। এমন হাতের কেড়ে আঙুল থেকে আমাদের নাক এবং আমাদের জিভের ছোট ছোট কণা পর্যন্ত প্রত্যেক কিছু না কিছু কাজ আছে, এবং সমস্ত কিছুই প্রচুর ইম্পর্টেন্ট একটা মানব দেহ চালানোর জন্য। বাক্যটা আপনি ভালো করে পড়ে নেবেন। আমি 18তে যাচ্ছি, কিন্তু এখন ঈশ্বর অঙ্গ সকল এক এক করিয়া দেহের মধ্যে যেমন ইচ্ছা করিয়াছেন সেই রূপ বসাইয়াছেন। নতুবা সমস্তই যদি একটি অঙ্গ হইত, তবে দেহ কোথায় থাকিত? কিন্তু এখন অঙ্গ অনেক বটে, কিন্তু দেহ এক। মানে বলছে যদি সমস্ত কিছু যদি দেহের একটা অংশ হতো, মনে করুন আমার পুরো শরীরটা আমার হাতের আঙুল হতো, কিংবা আমার পুরো শরীরটা আমার নাক হতো, তাহলে কেমন হতো? আলাদা হতো না, পুরো স্ট্রেঞ্জার এলিয়েনের মতো লাগতো। কিন্তু ঈশ্বর সমস্ত কিছু তিনি ভেবে চিনতে বসিয়েছেন। ঠিক তেমনই বলছে দেহ এক, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ অনেক। ঈশ্বরের রাজ্যে এমনই, প্রভু যিশু এক, কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে এসেছি। হ্যাঁ, কেউ হিন্দু থেকে, কেউ মুসলিম থেকে, কেউ জিহুদি থেকে, কেউ হচ্ছে কি রোমান ক্যাথলিক থেকে, কেউ সিএনআই, ব্যাপটিস্ট, এজি, হেন তেন বিভিন্ন ধরনের ডিনোমিনেশন থেকে আমরা কিন্তু একই ঈশ্বরকে আরাধনা করবার জন্য, একই ঈশ্বরকে গৌরব প্রশংসা দেওয়ার জন্য আমরা এসেছি, এবং তার রাজ্য বিস্তার করবার জন্য এসেছি। ঈশ্বরের বাক্য আমাদের এই শিক্ষা দেয়। 27 লেখা আছে, তোমরা খ্রিস্টের দেহ এবং এক একজন এক একটি অঙ্গ। বলছে আমরা হলাম খ্রিস্টের দেহ। ঠিক আছে, আমরা যতজন প্রভু যিশুকে বিশ্বাস করেছি আমরা হলাম খ্রিস্টের দেহ। আজকে যদি আপনি এই ভিডিওটা দেখছেন, আপনি যদি যিশুকে বিশ্বাস করে থাকেন, আপনিও খ্রিস্টের দেহ, আর আপনারও একটা পার্ট আছে, আপনারও একটা ইম্পর্টেন্ট রোল আছে এই প্রভু যিশুর রাজ্যে, প্রভু যিশুর জন্য। ঠিক আছে, বলছে তোমরা খ্রিস্টের দেহ এবং এক একজন এক একটি অঙ্গ। আর ঈশ্বর মণ্ডলীতে প্রথমত প্রেরিতগণকে, দ্বিতীয়ত ভাববাদীগণকে, তৃতীয়ত উপদেশকগণকে স্থাপন করিয়াছেন। মণ্ডলীতে ঈশ্বর প্রেরিতগণকে দিয়েছেন, যারা যাবে সুসমাচার প্রচার করবে। দ্বিতীয়ত ভাববাদীগণ, যারা ভবিষ্যবাণী করবে, যারা মণ্ডলীকে গঠন করবে, একে অন্যের জন্য প্রার্থনা করবে এবং ভবিষ্যবাণী করবে ঈশ্বরের আত্মাতে। তৃতীয়ত উপদেশকগণ, মানে শিক্ষক, তারা কি করবে? ঈশ্বরের বাক্য থেকে সঠিক শিক্ষা দেবে। তৎপরে নানাবিধ পরাক্রম কার্য, তৎপরে আরোগ্য সাধক অনুগ্রহ দান, উপকার ও শাসন পথ, নানাবিধ ভাষা দিয়েছেন। মানে এখানে কি বলছে? যারা হিলিং, মানে অনেকে কি আছে, ঈশ্বর তাদেরকে এত ভালো বিশ্বাস দিয়েছে যে তারা যদি কোনো ব্যক্তির জন্য প্রভু যিশুর নামে প্রার্থনা করে, তারা কিন্তু সুস্থ হয়। তাদের বিশ্বাসটা ঈশ্বর এমনভাবে দিয়েছে, কিংবা ঈশ্বর তাদের মাধ্যমে অনেকজনকে সুস্থ করে। যেমন আমরা বাইবেলে দেখি ঈশ্বর পিতরের মাধ্যমে কতজনকে সুস্থ করেছে। আরও যদি দেখি আরও অনেক ঘটনা আছে, যেখানে যৌনের মাধ্যমে পিতর যখন তারা একটা উপাসনালয়ে যাচ্ছিল, এবং সেখানে একজন খঞ্জ ব্যক্তি ছিল, পিতর যখন তাদেরকে বললো আমার কাছে সোনা রূপা কিছু নেই, কিন্তু আমার কাছে যা যা তাই দিই,
প্রভু যিশুর নামে তুমি চলো এবং হেঁটে বেড়াও, তখনই সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে গেল। ঠিক তেমনই ঈশ্বর অনেকজনকে সেই উপহার দিয়েছে যে তুমি যদি যিশুর নামে প্রার্থনা করো অসুস্থ ব্যক্তির জন্য, তারা সুস্থ হবে, কারণ ঈশ্বর বরদানগুলো বিভিন্ন জনকে তাদের বিশ্বাস অনুযায়ী দিয়ে থাকেন। 29 ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট 29, তাহলে কি সকলেই প্রেরিত? সকলেই কি ভাববাদী বলবে? সকলেই কি উপদেশক হবে? সকলেই কি পরাক্রম কার্যকারী হবে? সকলেই কি আরোগ্য সাধক অনুগ্রহ দান পাইয়াছে? সকলেই কি বিশেষ ভাষা বলে? সকলেই কি অর্থ বুঝাইয়া দেয়? এখানে তাহলে কি বলছে? সকলেই কি প্রেরিত হবে? সকলেই কি যাবে এবং সুসমাচার প্রচার করবে? না, ঈশ্বর যার হৃদয়ে যেমনভাবে তার আহ্বান জানিয়েছে, তাকে কলিং দিয়েছে, সে তেমনভাবে যাবে। সবাই কি ভাববাদী হবে? সবাই বলবে আমি ভাববাদী হব? না, ঈশ্বর যাকে যেমনভাবে হৃদয়ে ইচ্ছা দিয়েছে সে তেমনই হবে, সে ভাববাদী হবে। সবাই কি উপদেশক শিক্ষক হবে? না, ঈশ্বর যাকে যেমন তালন্ত দিয়েছে সে তেমনভাবেই হবে। ঈশ্বর তাহলে কি সবাই পরাক্রম কার্যকারী হবে? সবাই কি সুস্থকারিতা হবে? সবার মধ্যে কি সেই হিলিং পাওয়ার থাকবে? প্রভু যিশুর নামে সুস্থ করতে পারবে? না, ঈশ্বর যাকে যেই বরদান দিচ্ছে সেই পাবে। তারপর বলছে অন্যান্য ভাষা, সবাই কি পরভাষায় কথা বলতে পারবে? না, ঈশ্বর যাকে বরদান দিয়েছে সেই পাবে। সবাই কি সেই পরভাষার তাৎপর্য করতে পারবে? না, ঈশ্বর যাকে বরদান দেবে সেই করতে পারবে। তো এইখান থেকে আমরা বুঝতে পাই প্রভু যিশু হলো আমাদের দেহ, আমরা হলাম তারা অঙ্গ প্রত্যঙ্গ, এবং প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ আছে। ঠিক আছে, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা কাজ আছে। হাতের কাজ আলাদা, পায়ের কাজ আলাদা, মুখের কাজ আলাদা, নাকের কাজ আলাদা। তাই কেউ হবে সুসমাচার প্রচারক, কেউ হবে পাস্টার, কেউ হবে প্রফেট, কেউ হবে অ্যাপোস্টল, কেউ হবে শিক্ষক, প্রার্থনা দ্বারা সুস্থতাকারী, কেউ পরভাষায় কথা বলবে, কেউ পরভাষাকে তাৎপর্য করবে। তো আমরা বুঝতে পারলাম যে ঈশ্বরের রাজ্যে আমরা সবাই একই দেহ থেকে বিলং করি, কিন্তু আমাদের কাজ আলাদা আলাদা। তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে ঈশ্বর প্রত্যেকজনকে যেমন নির্ধারণ করে তিনি তেমনই বরদান দিয়ে থাকে। এইটা হলো সেই ঈশ্বরের আত্মা যে আমাদের প্রত্যেকজনকে দিয়ে থাকেন। তো আজকের আপনি এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনি বুঝতে পেরেছেন শুধুমাত্র যারা প্রচার করতে যায় তারাই শুধুমাত্র সমস্ত ভালো কাজ করে এমন নয়। যারা প্রচার করে ঈশ্বর তাদেরকে সেইটার জন্য মনোনীত করেছে। যারা ওয়ার্শিপ করে, যারা ওয়ার্শিপ গান বানায়, যারা ইউটিউবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোকের মধ্যে গান দিচ্ছে এবং ঈশ্বরের আরাধনা করবার জন্য সাহায্য করছে, তারাও ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করছে। ওটা তাদের পার্ট, ওরা সেই অঙ্গ হয়ে, ওরা সেই রকম অঙ্গ হয়ে ঈশ্বরের সেবা করছে। কেউ সুসমাচার প্রচার করছে, কেউ সুস্থতার জন্য প্রার্থনা করছে, কেউ ভবিষ্যৎবাণী করছে, কেউ ঈশ্বরের আরাধনা গীত করছে, কেউ প্রত্যেক জায়গায় গ্রামে গঞ্জে যাচ্ছে ঈশ্বরের সুসমাচার প্রচার করছে, কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঈশ্বরের সুসমাচার প্রচার করছে। সবাই কিন্তু আমরা একই দেহের অঙ্গ প্রত্যঙ্গ হয়ে ঈশ্বরের সেবা করছি এবং ঈশ্বরের রাজ্যকে বিস্তার করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় যিশু।